আয়াত ৯ وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين অনুবাদ আর সরল পথ আল্লাহর কাছে পৌঁছায় এটি কিন্তু পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে আর তিনি ইচ্ছে করলে তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করতেন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ কসদুস সাবিলি শব্দের অর্থ সরল পথ মধ্যম পথ এমন পথ যা উদ্দেশ্যে পৌঁছে দেয় এর দ্বারা এখানে ইসলাম হক পথ বুঝানো হয়েছে পূর্ববর্তী আয়াতসমূহে দুনিয়ার বাহ্যিক পথসমূহের বর্ণনার পর এই আয়াতে দ্বীনি পথের কথা আলোচনা করা হচ্ছে দুনিয়াতে যেমন চলার পথ আল্লাহর সৃষ্টি তেমনি আখিরাতের পথে কিভাবে চলতে হবে তাও মহান আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তিনি জানাচ্ছেন যে হক পথ হচ্ছে সেটি যা আল্লাহ কাছে পৌঁছায় এটি সূরা হিজরের ৪১ নং আয়াত আমরা বলেছি যেমন আল্লাহ বললেন এটাই আমার কাছে পৌঁছার সরল পথ এছাড়া আমরা আরও বলেছি আর এ পথই আমার সরল পথ কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে অথবা আয়াতের অর্থ হক পথ বন্দনা করা আল্লাহর জিম্মায় তিনি সেটা রাসূল দলিল প্রমাণাদির মাধ্যমে বর্ণনা করেন দুনিয়াতে যেমন অনেক পথ আছে কিন্তু সব পথই গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না শুধু সে পথই গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে যে পথের সন্ধানদাতা সে পথ সম্পর্কে সম্মুখ জ্ঞাত তেমনইভাবে দ্বীনি ব্যাপারে অনেকে অনেক পথের দিকে আহ্বান জানাবে কিন্তু আল্লাহ তাআলার প্রদর্শিত পথ ছাড়া অপরাপর কোনো পথই সঠিক গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করতে পারবে না ৩ নং ফুটনোটের বিবরণ তাওহীদ রহমত ও রবুবিয়াতের যুক্তি পেশ করতে গিয়ে এখানে ইঙ্গিতে নবুয়াতের পক্ষেও একটি যুক্তি পেশ করা হয়েছে এই যুক্তির সারসংক্ষেপ হচ্ছে দুনিয়ায় মানুষের জন্য চিন্তা ও কর্মের অনেকগুলো ভিন্ন ভিন্ন পথ থাকা সম্ভব এবং কার্যত আছেই যেমন ইহুদিবাদ নাসারাবাদ মজুসিবাদ ইত্যাদি ইবনুল কাসিরে এসব পথ তো একই সঙ্গে সত্য হতে পারে না সত্য একটি বাকিগুলো সঠিক পথ নয় বরং বাঁকা পথ সেগুলো দ্বারা আল্লাহর কাছে পৌঁছানো যায় না আর এসব পথে মানুষ হিদায়ত পায় না এসব পথে চলে হক পথে আসাও সম্ভব হয় না